লাখ লাখ মানুষ কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে অবস্থান নিয়েছে ফিলিস্তিনির পক্ষে সমর্থন জানিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু সেই সমর্থন জানাতে রাস্তায় নেমে এসেছে। সকাল 10টার পর যদি বলা যায় গতকাল রাতেও কিন্তু মানুষের ঢল নেমেছিল রাজধানী ঢাকায়, এবং এই মুহূর্তে ঠিক সোহরাওয়ার্দী উদ্যান এবং এই এলাকাগুলো জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে। আমরা আপনাদের সেই দৃশ্যই দেখাতে চাই। ফিলিস্তিনি সমর্থনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু সোচ্চার হয়েছে এবং সংহতি জানিয়েছে ফিলিস্তিনির পক্ষে। ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে এবং ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য যে মার্চ ফর গাজা ঘোষণা করেছে, সেখানে লাখো মানুষ কিন্তু ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান ভরে গেছে এবং এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান ভরার পরেও সড়কগুলোতে কিন্তু মানুষের অবস্থান। একদিকে মৎস্য ভবন অতিক্রম করলেও কেবল মানুষ আর মানুষ, অন্যদিকে শাহবাগ মোড় থেকে শুরু করে বাংলা মোটরগামী সড়ক পুরোটি কিন্তু জনস্রোতে পরিণত হয়েছে, যেখানে তাদের দাবি একটি, ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং জাতিসংঘের হস্তক্ষেপ কিন্তু তারা কামনা করছেন। এবং মানুষের যে স্লোগান ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও কিন্তু আসলে মানুষ, বাংলাদেশের মানুষ তারা জানাচ্ছে এবং ইসরায়েলের বিচারের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু তারা বলছে। এক কথায় ফিলিস্তিনির পক্ষে বাংলাদেশের মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। আপনারা দেখছেন যেহেতু প্রচুর মানুষের সংখ্যা, যে কারণে ইন্টারনেটের একটি সংকটের জায়গা রয়েছে, যে ইন্টারনেট নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হচ্ছিল। তারপর আমরা সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করছি আপনাদের যুক্ত রাখার জন্য। দেশবদলে আপনারা দেখছেন ফিলিস্তিনির পক্ষে সংহতি জানিয়ে বাংলাদেশে মার্চ ফর গাজা যে শিরোনামে যে প্রতিবাদ এবং সংহতি আয়োজন করেছে বাংলাদেশের মানুষ, সেই অনুষ্ঠানে কিন্তু লাখ লাখ মানুষ ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে ভরে গেছে এবং এরপর কেবল সোহরাওয়ার্দী উদ্যান নয়, আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো পর্যন্ত কিন্তু ভরে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে, যে পর্যন্ত পুরো সড়ক কিন্তু আসলে মানুষের উপস্থিতিতে ভরে গেছে এবং দেখছেন বাংলাদেশে ফিলিস্তিনির প্রতি সংহতি জানাতে বাংলাদেশের মানুষ কিন্তু আসলে রাস্তায় নেমেছে এবং তারা বলছে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। সড়কের দু প্রান্তই কিন্তু আসলে মানুষের পদচারণায় মুখরিত। লাখ লাখ মানুষ কিন্তু আসলে বাংলাদেশে এই মুহূর্তে ঢাকায় নেমে এসেছে ফিলিস্তিনির পক্ষে সংহতি জানাতে। আপনারা দেখছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ সীমান্ত লাইভে, যেখানে লাখ লাখ মানুষ কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে মানুষের সমাগম হয়েছে, যেখানে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের মানুষ সমর্থন জানাচ্ছে যেখানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে, মানুষের সর্বসাধারণের পক্ষ থেকে কিন্তু মার্চ ফর গাজা যে কর্মসূচিটি ঘোষণা সেখানে কিন্তু জানিয়েছে এবং ইসরায়েল যে গণহত্যা করছে সেটির প্রতিবাদ কিন্তু বাংলাদেশের মানুষ জানিয়েছে এবং সর্বস্তরের মানুষ কিন্তু আসলে রাস্তায় নেমে এসেছে। লাখ লাখ মানুষ কিন্তু আসলে সোহরাওয়ার্দী উদ্যান অতিক্রম করে এখন আশপাশের সড়কগুলো পর্যন্ত কিন্তু মানুষের অবস্থানে ভরে গেছে, যেখানে মানুষ সংহতি জানাচ্ছে ফিলিস্তিনের প্রতি। ভাই ভাই চাপেন এইভাবে না, চাই পাতা এইভাবে দাঁড়ান, এইভাবে দাঁড়ান।
দর্শক, আপনারা দেখছিলেন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে এবং মার্চ টু গাজাকে সংহতি জানাতে কিন্তু লাখ লাখ মানুষ সরদি উদ্যানে যেমন সমবেত হয়েছে, সেই সঙ্গে এখন পর্যন্ত সরদি উদ্যানের সামনের সড়ক ভরে গিয়েছে, মৎস্য ভবন অতিক্রম কিন্তু করেছে, অন্যদিকে শাহবাগ অতিক্রম করে সেই জনতার ঢল কিন্তু বাংলা মোটর কিন্তু গড়িয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই মিছিল কিন্তু চলছে, যেখানে ফিলিস্তিনির পক্ষে কিন্তু সংহতি জানিয়ে মানুষ ফিলিস্তিনির পাশে দাঁড়িয়েছে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের যে আহ্বান এবং ইসরায়েলি আগ্রাসন সেটি প্রতিহত করার কিন্তু আহ্বান জানিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিকে সংহতি জানাতে রাস্তায় নেমে এসেছে এবং মার্চ ফর গাজা অংশ নিয়েছে। দর্শক, এই ছিল দেশ রূপান্তর লাইভে। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গী থাকুন এবং সারা দিন ব্যাপী গাজার যে সমর্থন জানিয়ে যে মানুষ রাস্তায় নেমেছে সেই আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গী থাকুন।